হয়তো আরো অনেক দিন চলার ক্ষমতা ছিল, কিন্তু এখন তো আধুনিক বিজ্ঞানের যুগ, সেজন্য গতি ও বাস্তবতার সাথে পাল্লা দিতে আর সেভাবে পারছে না পুরনো দিনের রেলওয়ে ডিজেল ইঞ্জিনগুলো। নির্দিষ্ট সময় আসার আগেই যেন চলার পথ শেষ, আর এখন যেন ধীরে ধীরে সেই সব রেলওয়ে ইঞ্জিনের সময়কাল শেষ হয়ে এসেছে। অথচ এমন একদিন ছিল যখন প্রাকৃতিক জ্বালানি হিসেবে পেটে ডিজেল দিয়েই শত শত যাত্রী নিয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলাচল করত আপন গতিতে এই সব ডিজেল ইঞ্জিন। সে সময় একরাশ ধোঁয়া আকাশের দিকে উড়িয়ে দিয়ে চিরপরিচিত শব্দ করতে করতে প্রতিদিনের কাজে যাত্রী এবং পণ্য পৌঁছে দেওয়ার ব্যাপৃত থাকতে হয়েছে ডিজেল ইঞ্জিনদের। তারপর খাদ্যাভ্যাস বদলে সেখানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এখন, ফলে ইঞ্জিনের গতি আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, আর সেই সাথে যাত্রী বহনের ক্ষমতাও গেছে বেড়ে। ফলে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহন দুটোই যেন অনেক বেশি ঝরঝরে হয়ে উঠেছে। এই মুহূর্তে যেন অবহেলায় 6টি ডিজেল ইঞ্জিনকে পড়ে থাকতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি স্টেশনের ফিডার রোড ঘেঁষা লাইনে, যা কিনা 2 নম্বর প্ল্যাটফর্মের অন্য পাশেই। বেশ কিছুদিন থেকে ওই ইঞ্জিনগুলো এখানে পড়ে আছে। তবে ওই ইঞ্জিনগুলো সাইডে লম্বা রড লাগানো জায়গায় ওখানকার মানুষজন তাদের ধোয়া জামা কাপড় মেলে দিয়ে শুকিয়ে নিচ্ছে। যাদের উপলব্ধি আছে তাদের বড় কষ্ট হচ্ছে এতগুলো ইঞ্জিনকে এভাবে কর্মহীন অবস্থায় বসে থাকতে দেখে। অথচ প্রত্যেকটি ডিজেল ইঞ্জিন ভালো অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এখনো অনায়াসে ইঞ্জিনগুলিকে ব্যবহার করা যেতে পারে যাত্রী কিংবা পণ্য পরিবহনের ব্যাপারে। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার রেলকে অনেক আধুনিক ভাবনায় এগিয়ে নিয়ে যেতে সারা দেশে বৈদ্যুতিক পদ্ধতি চালু করেছে। সে কাজ এখনো অব্যাহত রয়েছে। তাছাড়া কেন্দ্রীয় রেল মন্ত্রক দেশে সুপারফাস্ট ট্রেন চালু করেছে, অনেক গতিতে চলা ইঞ্জিন তৈরির দিকে নজরও দিয়েছে। বন্দে ভারত তার অন্যতম। কম সময়ে মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে হবে, সেক্ষেত্রে হিসেব কষলে রেলকে আর তেলের মাধ্যমে চালাতে রাজি নয় সরকার। এক্ষেত্রে রেল মন্ত্রকের উদ্দেশ্য আর্থিক খরচ কমানো, কেননা জ্বালানি তেলের অনেক দাম বেড়ে গেছে। তাছাড়া ভারতকে তো বাইরের দেশ থেকে জ্বালানি তেল কিনতে হয়, সেক্ষেত্রেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি হয়েছে। সুতরাং রেল চালাতে সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। সেই খরচ কমানো সরকারের একটা মূল উদ্দেশ্য। এমনিতেই বিভিন্ন গাড়ি চলছে ডিজেল কিংবা পেট্রোলে, মোটেই সেই তেলের দাম কম নয়। আর রেলের মতো বিরাট পরিবহনে সেই ডিজেল খরচ মানে তো অনেক খরচ, সেদিক থেকে বৈদ্যুতিক ভাবে সাশ্রয় হচ্ছে খরচ। এই সরকার দেশের রেল মানচিত্রে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকেও জুড়ে দিয়ে পরিবহন শক্তিকে অনেকখানি গতিশীল করে তুলেছে, যা কিনা অস্বীকার করার কোনো জায়গাও নেই। তেমনি ভাবে কাটিহার রেলওয়ে ডিভিশনের অধীনে থাকা জলপাইগুড়ি স্টেশনেরও অনেকখানি অগ্রগতি হয়েছে। আগের থেকে খোল নলচে যথেষ্ট বদলে গিয়ে অন্যরকম চেহারা দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও বৈদ্যুতিক রেল ইঞ্জিন ব্যবহার হচ্ছে যাত্রী পরিবহনে। অমৃত ভারত প্রকল্পের অধীনে এসেছে অনেক রেল স্টেশন। আবার শুধু বৈদ্যুতিক ইঞ্জিন চালালেই হচ্ছে না, সেই সাথে রেল ট্র্যাক ও সিগন্যালেরও পরিবর্তন করা হয়েছে। এই ডিজেল ইঞ্জিন হলো অভ্যন্তরীণ দহন ইঞ্জিন। এ ধরনের ইঞ্জিন জার্মান প্রকৌশলী রুডলফ ডিজেলের নামে নামকরণ করা হয়। এ ধরনের ইঞ্জিনে বাতাসকে যথেষ্ট উচ্চ তাপমাত্রায় সংকুচিত করা হয়। এ ধরনের ইঞ্জিন হলো কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। আজ থেকে 132 বছর আগে এই ইঞ্জিনের জন্ম হয়েছিল, আর আজ এই 21 শতকে যেন ওই সব ইঞ্জিনকে কর্মরত অবস্থায় অবসরে পাঠিয়ে দেওয়া হলো। সেই ছবির এক ঝলক লক্ষ্য করা গেল জলপাইগুড়ি স্টেশনে। এখানে কাজ থেকে অবসরে পাঠিয়ে দেওয়া 6টি ডিজেল ইঞ্জিন পর পর রাখা আছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।